মুখং করতি বাচলং পুঙ্গং লঙ্ঘাতি গিরিম যৎ কৃপাহিতমহং বন্দে পরমানন্দ মাধব। পরম দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জনী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, সকলের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের সকলের চরণে। আজ এই সুদূর অনলাইনে সৎসঙ্গে জাগরণীতে সোদপুর থেকে যারা যারা যুক্ত আছেন, পরমপিতা পবিত্র পাঞ্জাধারী সভাপতি ঋত্বিক দেবতাগণ, ভক্তিপতি মায়েরা, দাদারা, যথাযথ স্থানে আমার প্রণাম, জয়গুরু, শুভেচ্ছা প্রণাম জানাই আমার নন্দিতাকে। আজ এই মহতী সৎসঙ্গ গঙ্গায় সুযোগ দিয়েছেন ঠাকুরের দুটো কথা বলার জন্য। কথা তিনি বলেন, আলোচনা তিনি করেন, তিনি সবকিছু, তবুও তার কথায় আজ আমরা এত মানব দেবতা এই সৎসঙ্গে জড়িয়ে আছেন। সত্যি কথা, এ তার পরমপিতার অশেষ করুণা এবং সকলের অগাধ দাম। যাই হোক, আজ আমরা এতক্ষণ ধরে ভোরবেলা থেকে শুনছিলাম, প্রভাতী করলেন একটা মা সুন্দর করে, খুব ভালো লাগছিল। এমন সময় একটা লিঙ্কটা কেটে গেল, যার জন্য খুবই আমি দুঃখিত হলাম এবং সুযোগ দিলেন আমার পরিচালক মহোদয়, আবার বললেন। যাই হোক, পরমপিতার চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আমি আমার দুটো কথা বলার চেষ্টা করছি, ত্রুটি মার্জনীয়। মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। প্রতিটা মানুষ যখন এই পৃথিবীর বুকে আসে, তারা বলে আসে, হে দিন দুনিয়ার মালিক, মাতৃগর্ভের যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না, আমাকে তুমি ধরায় পাঠিয়ে দাও। কৃপা সিন্ধু কৃপা করে ধরায় আমাদেরকে পাঠিয়ে দিলেন, আর আমরা প্রতিজ্ঞাবদ্ধ করে এসেছি, আমরা তোমার নাম প্রচার করব। আজ এই মায়া জালে এসে ভুলে গেছি। ক্রন্দন করি যখন, বলে থাকি কোথায় ছিলাম, কোথায় এলাম, হে প্রভু, আমি যে তোমাকে ভুলে গেলাম। তাই তিনি পিছন থেকে বলে থাকেন, তুমি ভুলেছ, কোনো দুঃখ নেই, আমি তোমার পিছনে আছি ভাই। তাই শ্রীকৃষ্ণ সেই গীতার কথা তিনি বললেন, যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্ম তদাত্মনাং চিদাম্যহং পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভাবামি যুগে যুগে। ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছেন, একা তার লীলা ভালো লাগে না, তাই তিনি সৃষ্টি করে আমাদেরকে পাঠালেন। তাই তিনি পুণ্যপতির প্রথমে বললেন, আমি চাই শুদ্ধ আত্মা। তাই মানব জীবনে ঈশ্বরকে পেতে গেলে আমাদের শুদ্ধ আত্মারই দরকার। এই শুদ্ধ আত্মা কেমন করে হব? আমরা তো পাপিত, পীড়িত, ব্যথিত, দুঃখ ব্যথিত আমরা মানুষ। আমাদের ভিতরে এই যে পূর্ববর্তী দাদা বললেন, অতুলনীয় আলোচনা করলেন, আমরা রিপুর বশীভূত হয়ে চলেছি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এর ভিতরে আমাদের অস্তিত্ব সব নষ্ট হয়ে গেছে। দুটো দুটো উদাহরণ তিনি দিলেন। ঠাকুরের দীক্ষা নিলে কত কষ্ট হয়, ছেলেও বললেন, এই যে আমার শ্রদ্ধেয় দাদা অগাধ বিশ্বাসের পরে অমৃত জীবন লাভ করেছেন। এর কারণ কি? ভগবান একদিন শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগের কথা বলতে বলতে অনেক কিছু বললেন। অর্জুন বলছে কি, আমি তো প্রভু কিছু বুঝতে পারছি না। শ্রীকৃষ্ণ বললেন, তোমার না বোঝার কারণ আছে, তুমি আমার সঙ্গে যুক্ত হও নাই। যোগে যোগে যদি যুক্ত না হও, তাহলে তুমি বুঝবে কেমন করে? তাই বললেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য নোচা যুক্তস্য ভাবনা নোচা ভাবায়তা শান্তে শান্তস্য কুত সুখ। তুমি যদি যোগে যুক্ত না হও, তোমার চিন্তা ভাবনা ভালো কি করে হবে, আর তুমি সুখ শান্তি কোথায় পাবে? তাই আজ আমরা সদ্গুরুকে পেয়ে বললেন, দীক্ষা দদাতি দিব্য জ্ঞান। আমরা দীক্ষার মাধ্যমে যোগে যুক্ত হয়েছি। আজ আমরা আমাদের প্রতিটা মানুষ যদি চিন্তা করি, আমরা আমার প্রথম জীবনে কোথায় ছিলাম, ঠাকুরকে পেয়ে কি হলাম। এই যে বাঙালির একটা বিশেষ খাদ্য মাছ মাংস, আমরা কি ছাড়তে পারতাম? দেখুন, ঠাকুর বলেছেন, কিছু ছাড়তে হবে না, কিছু করতে হবে না, নামের পরে বিশ্বাস করে অগাধ করে তুমি নাম ধ্যান করে চলো, আমি সব তোমার থেকে মুক্ত করে দেব। বাহ, করেছেনও তাই, করছেনও তাই। অগাধ বিশ্বাস আমাদের ভিতরে চাই। আজ বিশ্বাস করে যদি আমরা চলি, তাই বললেন, যদি বিশ্বাস থাকে মূলে, যাবে একদিন কুলে। দাদারা, মায়েরা, আমরা কুল কিনারে পেয়ে গেছি, কুল পেয়ে গেছি। অকুলিতে ভাসতে ছিলাম, এসে প্রভুকে পেলাম, অনন্ত শান্তির অধিকারী জানতে চাল। আজ আমরা কোথায় ছিলাম চিন্তা করে দেখুন। তিনি করুণা বশে পৃথিবীর বুকে এসেছেন আমাদেরকে কি করার জন্য? তিনি তো উদ্ধার হয়ে আছেন আজ আমাদেরকে। তাই তাকে বলা হয় ভক্তাধীন ভগবান। প্রতিটা ভক্তকে তিনি শুদ্ধ আত্মা করার জন্য তার পূর্বের জীবনের কথা আপনি চলে আমরা যদি যাই, আমরা যদি বুঝি, ছোট থেকে আজ ভাদ্র পরিক্রমা চলছে, প্রতিটা
লিঙ্কে অফলাইনে ব্যাকুলতার মতন চলছে। দীর্ঘ 4টি বছর করোনার মাধ্যমে আমরা ঘুরে ঘুরে বেরিয়ে এই লিঙ্কের মাধ্যমে এই দেব দর্শন করছি। আপনারা যখন জয়গুরু বলেন তখন মনে হয় কত আপন আমার মানুষ। তাই ঠাকুরের একটা বাণী আছে, এক পিতারি পুত্র মোরা সবাই গুরু ভাই, মোদের ভিতরে জাত বিজাতির বালায় কিছু নাই। আনন্দবাজারের প্রসাদ যখন গ্রহণ করি, হাজার হাজার মানুষ এক পঙ্গতে বসে থাকে, আমরা ভাবি আমরা একই ছেলে, একই ভাই, একই পরিবারের। এই প্রেম যদি আমরা চিন্তন করি কোথা থেকে এলো। তাই একটা কথা বলে, যেমন করিবে সঙ্গত এমন হবে রঙ্গত। আমরা প্রেমময়কে ধরেছি, তার নাম পেয়েছি, তার সঙ্গে যোগে যুক্ত আছি, তাই আমাদের ভিতরে প্রেম জাগরিত হয়েছে। যেমন আমরা সঙ্গ করব আমাদের জীবনে ঠিক তেমনি হবে। আমাদের সামনে রয়েছে বিরাট আশীর্বাদ পাওয়ার রাস্তা। আমার পরম শুদ্ধ অবিন বাবু দাদা, আচার্যদেব দাদা, আচার্যদেব আমাদেরকে বললেন এই রাস্তায় চলো। যে আমরা ভুলে গেছি, ভটকে গেছি, এই পৃথিবীর বুকে জন্ম করে এসে মায়ায় পড়ে গেছি। তাই বললেন তোমরা যা প্রতিজ্ঞা করে এসেছিলে এই পাবে কোথায়? ডিপ ওয়ার্কের মাধ্যমে। আমরা ঘরে ঘরে যাচ্ছি। কত মানুষ শুনেছি দাদার কাছে, এক মা বলছেন আমার পায়ে ব্যথা, আমি চলতে পারি না। আচার্য বললেন মা আপনি ঘরে ঘরে ঠাকুরের কথা বলুন। সত্যিকার সে মাটা ভালো হয়ে গেল। এই যে গাইডেন্স, আমরা যেন না ভাবি ঠাকুর আমাদেরকে নেই, জীবন্ত হয়ে বসে আছেন তিনি আমাদের সামনে। আমরা যদি অনুভব করি, তাই তাকে দেখার মতন আমাদের চোখ দরকার, জ্ঞান দরকার, আর একমাত্র বিশ্বাস আর প্রেম। ভক্তি বিশ্বাস প্রেম ছাড়া তাকে পাওয়া যাবে না। দুনিয়ায় যে ভক্তের কথা আমরা বলি না কেন, জীবনে একমাত্র প্রেম ভালোবাসা। তাই আজ আমরা সবার জন্য সবকিছু করি, ছেলে মেয়ে বউ পুত্র সব কিছু করি, কিন্তু তাকে আমরা কতটা ভালোবাসি? অনেক ভক্তের কথা আপনারা জানেন, প্রথম জীবনের কীর্তন জীবনের ভক্ত কিশোরী মোহন। আজ সেই কীর্তন যুগে এসে তিনি মাথায় তুললেন এই পৃথিবীটাকে। আজ আমরা ঠাকুর বললেন কীর্তনে সবকিছু হয়, নাম সংকীর্তন। আজ তিনি নামের মাধ্যমে এমন একটা দাহিকা শক্তি জ্বালিয়ে দিলেন। তাই বললেন মহাশক্তি নামে ভরা, সর্ব দুঃখ দৈন হারা, নামে জাগবে এবার বসুন্ধরা, এভব সংসার। জাগবে তো জেগেই গেছে, তিনি বলেই দিয়েছেন এবার করিব লীলা অতি চমৎকার, আমি তো বুঝিব না জীবে কোন ছাপ। এই বিশ্বে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র হবে প্রচার এই সৎনাম। তিনি চলে গেছেন। লিঙ্কে একটা কথা পড়লাম, অবিন বাবুর কথা বললেন। পূজ্যপাদ দাদা যখন বললেন অবিন আমি তো দেখে যেতে পারলাম না, তুমি যখন আমার মতন হবে দেখবে প্রভাব বিশ্ব। এই যে কথাগুলো তিনি বলে গেছেন, তাদের কথাকে মিথ্যা হবে। চলেছে দুর্গাম গতিতে সেই নাম। আজ আমরা ধন্য, আমাদের মানব জীবন ধন্য। এই জীবনে যদি আমাদের ইষ্ট না থাকে, ইষ্ট কেন্দ্রিক যদি না থাকি, আমরা সমস্ত রাস্তায় পথের হোঁচট খেয়ে চলবো। জীবনে এক পেতে গেলে আমাদের গুরুর দরকার। গুরু কেমন হওয়া দরকার? গুরু তো কত আছে। বিবেকানন্দের কথা চিন্তা করুন, রামকৃষ্ণ এক জায়গায় বললেন জল খাও ছেনে গুরু করো জেনে। আজ আমরা যেখানে সেখানে গুরু করে। তাই বললেন ঠাকুর আমাকে শিখিয়ে দিলেন, বিপাক পাতে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেই। অবাক কথা। যে এক্সাম্পল আমার দাদা দিলেন, দীক্ষা নেবে না, একদিন দীক্ষা নিয়ে স্বস্থানে নিলেন। আমার জীবনে কত বিপদ রয়েছে সে কি আমি জানি? আমার পিছন দিকে কি থাকে তাই জানি না। আমাদের মুখমণ্ডলে কি আছে আমরা দেখতে পাই না। যখন আমরা আয়নার সামনে দিয়ে দাঁড়াই আমার বুঝতে পারি আমার কোথায় কি আছে। তেমনি আমার জীবনের ভিতরে যে কি আছেন আমরা বুঝতে পারবো না যখন আমরা আদর্শ রূপ আয়নার কাছে দাঁড়াবো। আমার সম্পূর্ণ অপকর্ম যা যা জীবনে করেছি সব প্রস্ফুটিত হয়ে তখন আমি একটা মানুষ হব। তাই বলেছেন আমি চাই শুদ্ধ আত্মা। কোটি কোটি অর্ব টাকা দিয়ে মানুষ ঘর বাড়ি তৈরি করে, কত ফিটিং করে, সবকিছু করে, কিন্তু ওই তারের সঙ্গে যদি পাওয়ার যে যোগ না থাকে আমার ঘরটা অন্ধকারে পরিণত থাকবে। আমার আনমোল জীবন কোটি টাকা দিলেও পাওয়া যাবে না। আমার জীবনে যদি সদ্গুরু না থাকে, তার সঙ্গে যদি যুক্ত না থাকে, সব বৃথ হয়ে যাবে। তাই তিনি বলেছেন হে জীব আমার আমি উঠে পড়েছি, তোমার আর চিন্তা কি, তোমার আর ভাবনা কি, তুমি ছুটে চলে এসো, ছুটে চলে এসো। তোমরা জীবনে যত পাপ করে থাকো আমার কাছে এসো, তোমার সকল পাপ তা মুছে আমি পূর্ণ শান্তি ধামে নিয়ে যাব। ব্রহ্মহত্যা করে থাকো, গোহত্যা করে থাকো, স্ত্রী হত্যা করে থাকো, দুনিয়ায় যত পাপ করে থাকো এসো আমার কাছে, আমি পূর্ণ শান্তি ধামে নিয়ে যাব। দাদা
আজ এই দাবানল যুগে সমস্ত দেখছেন মানুষ হাহাকার করছে, মারামারি কাটাকাটি খুনাখুনি, একটা দেশের পরে কেউ চিন্তা করছে না পরবর্তী কি হবে। ঠাকুর তাই বললেন, আজ এমন দিন আসছে 2 মাইলের ভিতরে মানুষ পাওয়া যায় কিনা সন্দেহ, সোনা দিয়ে খাবার পাবে জিকে সন্দেহ। তাই তোমরা নামে মশগুল থাকো, যে নাম তোমরা পেয়েছো এই নামে যদি তোমরা মশগুল থাকো, তাপ জ্বালা দূর তো হবেই হবে, দুঃখ কষ্ট থেকে তোমরা মুক্তি পাবে। আজ এই যে ফর্মুলা আমরা গণিত করি, অ্যালজেব্রা করি, ফর্মুলা ছাড়া চলা যায় না। তিনি ফর্মুলা দিয়ে দিলেন, বাঁচার রাস্তা বলে দিলেন, নিয়ম বলে দিলেন। একটা জিনিসের দীক্ষাকে বাঁচাই রাখার একমাত্র জিনিস হচ্ছে ইষ্টবৃত্তি। এই ইষ্টবৃত্তি যার জীবনে চলে গেছে তার জীবন থেকে সবকিছু চলে গেছে। ইষ্টবৃত্তি যদি না করি, তাই বললেন জপ ধ্যান যজন যাজন, ইষ্টবৃত্তি ছাড়া সবই কিন্তু ব্যর্থ জানিস বন্ধা শক্তি। আমরা জপ ধ্যান করে যতই কিছু করি না কেন, আমার জীবনে যদি ইষ্টবৃত্তি না থাকে, যোগ ইষ্ট মানে যোগ করা, তার সঙ্গে যোগে যুক্ত না থাকি, আমার সব বৃথা হয়ে যাবে। তাই তিনি বললেন যজন যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাভীতি। এই যে যাজন কাজ চলছে, শ্রীকৃষ্ণ বললেন আমার কথা যারা বলে বেড়ায়, আলোচনা করে বেড়ায়, ঘরে ঘরে প্রচার করে, প্রয়োজন বদ্ধে আমি তার বাড়িতে খাবার মাথায় করে নিয়ে যাই। গল্প আছে, অনেক সময় বলবো না, অর্জুন মিশ্রের। তাই তিনি গীতার পরে বিশ্বাস না করেও যাই হোক পেটে ছিলেন, পরে আমার বালক শ্রীকৃষ্ণ বলরাম তার বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিল। আপনারা জানেন কথা আছে যোগাক্ষাম বাহম ভাম, যে আমার কাছে যোগে যুক্ত থাকে তার অপ্রাপ্য কিছু থাকে না। ঠাকুর কত হাজারো ঘরে গেছেন, কিশোরী মনের কত ঘরে গেছেন, খাবার ছিল না, কিশোরী মনকে যোগাইছেন। ভুল ভাঙিয়েছিলেন কিশোরী মোহনকে, ভুল ভাঙিয়ে দিয়েছেন অনন্ত মহারাজকে, যে অনন্ত মহারাজ এমন নিষ্ঠা সহকারে ঠাকুরের কাজ করতেন। কতবার বলেছেন অনন্ত দা পিছনে ঠাকুর আছে, তিনি বিশ্বাস করতে পারতেন না। একদিন তার মনের আবেগ নিয়ে আজ অনন্ত মহারাজ কোথায় চলছে, আলাদা এক পর্ণ কুঠিরে সাধন ভজনের জন্য একটা ঘর তৈরি করেছেন। সাধন ভজন করতেন মনের আবেগে, কিন্তু কি হবে, সময় পূর্ণ না হলে তো হবে না। অনন্ত মহারাজের আকুল প্রাণ ডেকে গেছে, হে ঠাকুর এ জীবন তো আমার চলে গেল, স্ত্রী পুত্র সব আমার তো কিছু নেই। আজ হয় শরীরের সাধন, শরীরের মন্ত্রের সাধন, শরীরের পতন। যে কিশোরী মনে একবার বলে শ্মশানে গেছিল। যাই হোক, আজ অনন্ত মহারাজকে তিনি কেমন দর্শন দিচ্ছেন, তাই বললেন ডাকার মতন ডাক যদি হয়, হয় না পাওয়া ব্যর্থ তার, বুক বেঁধে তুই আয় রে ছুটে, করিস না রে ভাবনা, করিস না রে ভাবনা। ডাকার মতো যদি ডাক হয় দাদা, আজকে ঠাকুর দেওঘরে রয়েছেন, আজ আপনার সোদপুরে কি নেই, আপনার ঘরে ঠাকুর কি নেই, আপনি দেখতে পাচ্ছেন ঠাকুর আপনার দিকে জল জল করে তাকিয়ে আছে। তার দুটো নয়ন ভরা আঁখি প্রতিটা মানুষের ভিতরে তাকিয়ে আছে। আমরা যখন খাওয়ার পরে স্বয়ং কক্ষে চলে যাই, কোথায় অচৈতন্য, এই আত্মা কোথায় ঘুরে ঘুরে অচৈতন্য উপরে বেড়ায়, কোথায় কোথায় আমার ঠাকুর অতন্দ্রীয় প্রহরের মতন প্রতিটা মানুষের কাছে থাকে। কি করে বুঝাবো তার দয়া, তার প্রেম। তিনি প্রতি পদে পদে আমাদের কাছে আছেন। যে কথা বলেছেন তিনি ধুলোয় কণায় থাকেন, কিন্তু এ তো প্রহ্লাদের মতন যারা ভক্ত তারাই তাকে দেখতে পারে। প্রহ্লাদের মতন ভক্ত, মা শবরীর মতন ভক্ত। মা শবরীর কথা এত ভালো লাগে বলতে বলতে, কেন না মা শবরীকে আশীর্বাদ ছিল তুমি প্রভুকে পাবে। সমস্ত জীবন শবরী ভিলজাত জঙ্গলে বসে বসে রাস্তা দিয়ে ফুল পুষ্প দিয়ে দিয়ে রাস্তাটা পরিষ্কার করে বলতে, প্রভু রাম কবে আসবা। তাই বলছেন দুয়ার খুলে রেখো, কখন সে যে আসবে দ্বারে কেউ তো জানে না, দুয়ার খুলে রেখো। দেখেন প্রেম, প্রভু রাম হয়ে যখন ছিলেন অযোধ্যায়, শবরীর প্রেমের ম্যাগনেট, ম্যাগনেট যদি থাকে বড় বড় জাহাজগুলো আকাশ থেকে নামিয়ে নেয়। আজ শবরীর ম্যাগনেট অবাক অতুলনীয়, জানেন আপনারা, তবু বলতে ইচ্ছা করে কেন। আমাদের ভক্তেরা কত কষ্ট করেছে, তবে তো পাওয়া। আমরা দীক্ষা নিয়ে ভাবি ফটফট করে পেয়ে যাবো। তাই বললেন দীক্ষা নিয়ে ভাবছো তুমি সবই হলো, সে তো নয়, সে তো মোটেই নয়, যদি নিষ্ঠা সহ না পালো। ঠাকুর আমাদেরকে বলে বুঝাই দিলেন। কিন্তু ভক্তের জীবনে যদি আমরা দেখি, ভক্ত কত কিছু করেছে। প্রহ্লাদের জীবনে হিরণ্যকশ্যপ কত চেষ্টা করেছে মারার জন্য, আজ আমার দয়াল শ্রীহরি রক্ষা করেছেন। কত মীরার জীবনে চিন্তা করুন, তাকে বিষ খাওয়ানো হয়েছে, প্রভু রক্ষা করেছেন। আজ শবরী এমন ভাবে ভক্তি করছে, প্রভু রামচন্দ্র আসতে বাধ্য।
রামচন্দ্র যখন এলেন লক্ষণকে নিয়ে, লক্ষণকে বলেছিলেন ভাই এই রাস্তায় যেতে হবে। লক্ষণ বললেন দাদা এতে এই রাস্তা, এই রাস্তা, তিনি বললেন এই রাস্তায় চলো। আসলেন, তার ইচ্ছা ছিল, এই জন্য প্রভু প্রভুই হয়, তার কাছে কেউ অন্য কেউ জাগাতে পারে না। তাই আজ প্রভু এসলেন। আজ সবরই রাস্তা দিয়ে পুষ্পা করে বসে আছে। সবরই হঠাৎ আওয়াজ শুনলো রামচন্দ্রের, বলে কে? সবরই ভিতর থেকে বলছে কে? পায়ের আওয়াজ কে? বলে আমি রাম। মা সবরই থটথট করে সেই কক্ষ থেকে বেরিয়ে এসে যুগল মূর্তি দর্শন করে বলছেন প্রভু তুমি এসেছো, প্রভু তুমি এসেছো। আমার এই চর্মচোখ দিয়ে সমস্ত জীবন প্রতীক্ষায় ছিলাম, আমি এখন ভালোভাবে দেখতে পাচ্ছি না, তুমি এসেছো, এসো প্রভু। যেমন তার ছিল তেমনি প্রেম ভরে স্বাগত করে বসানো হলো। আমার ঘরে প্রভু এসেছে, আমি কি দেবো খেতে? কেউ বাড়ি কিছু গেলে কিছু তো দেয়। সবরীর কাছে দুঃখিনী সবরী, জঙ্গল নিবাসী সবরী, কিছু নেই, পর্ণ কুটিরে থাকে সবরী। তখন কিছু তার কাছে কুল টোকানে ছিল। এখন প্রভুকে আমি কি খাওয়াবো? প্রভুকে খাওয়াতে তো হবে। এখন দেখেন সে যে নিচু জাত, সে যে নিচু জাত, তার ভুল হয়ে গেছে, বুঝতে পারি না আমি প্রভুকে এটো খাওয়াবো। এখন উনি মনে মনে ভাবছে আজ আমি যদি কুল দেই, যদি টক হয় তো আমার প্রভুর খারাপ লাগবে। আজ দেখেন আত্মা পরমাত্মা মিলে গেল, ভক্ত আর ভগবানের মিলন কিশোরীর মনের সঙ্গে হয়েছে অনন্ত মহার সঙ্গে। সবরই দেখুন সে রাম যুগে এখন খেতে খেতে দিচ্ছে, যেটা টক সেটা ফেলেই দিচ্ছে, আর যেটা মিষ্টি প্রভু দিচ্ছে, প্রভু খাচ্ছে। লক্ষণ মনে মনে দেখছি একই, আজ একটা নিচু জাতের এটু খাচ্ছে আমার ভগবান প্রভু। রামচন্দ্র বললেন লক্ষণ তুমি একটু খাও। লক্ষণ স্বীকার করেনি, ওই যে শক্তিশীল, তাই জীবনে তিনি একাই থাকেন, তার কাছে কেউ জায়গা নিতে পারে না। তাই বলছেন এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তবে ভাবুন কেমন করে ভক্তি অর্জন করলে তাকে দেওয়া যায়। ঠিক একবার এমনি হয়েছিল শ্রীকৃষ্ণের জীবনে। শ্রীকৃষ্ণ দুর্যোধন ঘর থেকে বিদুরের ঘরে গেছেন, মা বসে আছেন, বিদুর ছিলেন না। হঠাৎ করে বিদুর এর স্ত্রী বলছে আসুন প্রভু। বসায় তিনি বললেন কি খেতে দেবো? দেখি কিছু নেই, কিছু কলা ছিল। তখন বসে বসে কলা দিচ্ছেন খেতে। এখন দেখেন কি অবস্থা, কলা খেতে খেতে আমার প্রভুর এমন মন, আমার বিদুরের মায়ের এমন মন হয়ে গেছে, এখন মা ভুলে গেছে আমি কলা দিচ্ছি, হঠাৎ করে কলাটা পড়ে যায়, ছিলকা রয়েছে হাতে, আর ছিলকা দিচ্ছেন আমার প্রভু করুণা নিধান প্রেমের ঠাকুর আমার শ্রীকৃষ্ণ। কলা ভাত দিয়ে ছিলকা খাচ্ছে, সে কি খাচ্ছে? তাই বলেছেন প্রেমেই তাকে ধরা যায়, প্রেম ছাড়া জীবনে তাকে পাওয়া যাবে না। তাই বলেন প্রেমের সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনিই প্রকট হবেন। তাই সত্য অনুসরণে শ্রী ঠাকুর বললেন ভক্তি দিয়েও তিনি ক্ষান্ত হন নাই, ভক্তির গাঢ়ত্বই প্রেম। আজ যদি আমরা প্রতিটা মানুষ তাকে প্রেম করি, ঠাকুর আমার চারিপাশে আছেন দেখা যায়। তাই বিদুরের স্ত্রী যখন ছিলকা খাওয়াচ্ছে, তখন কিছু সময় পরে সে বিদুর দেখছে একই লীলা। দুইজন বসে আছে, একজন কলা খাওয়াবে তো কলা বাদ দিয়ে ছিলকা খাওয়াচ্ছে, কলাগুলো পড়ে যাচ্ছে। আওয়াজ দেওয়ার পরে বিদুরের স্ত্রী দেখলেন একই শ্রীকৃষ্ণ, একই লীলা। বিদুর বলছেন প্রভু তুমি কি খেলে? বলে বিদুর আমি যা খেয়েছি অমৃত খেয়েছি। তবে দেখুন তাকে কি রাজভোগ দিয়ে বোঝানো যাবে? আমরা রাজভোগ নিয়ে যাই, ঠাকুরের কাছে কত ভক্ত নিয়ে গেছে থানকুনি পাতা ঠাকুর, এমন করে ভক্তদের কাছে নিয়ে মনটাকে প্রেমে এমন ভালোবাসা দিয়েছেন। এক মা কত আপনাদের বলবো, আপনারা তো জ্ঞানী গুণী বসে আছেন, কথা হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা যেন তাকে সব থেকে আমার মনিকটে আর কেউ যেন না বাসে। একটা বাণী আছে, বউ ছেলে সব আদি করে করো যেমন তাদের তরে, তার সেই ভাই বেশি করে চাই দৃষ্টে টান, শুধু মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান, তাকে উজাড় করে হয় যে দিতে ধন মন প্রাণ। আজ উজাড় করে দিয়েছিলেন সে অনন্ত মহারাজের কথা বলতে। আজ অনন্ত মহারাজ প্রাণ আবেগে যখন তিনি তার দেহ নির্বাসন করার জন্য চলছে, হে প্রভু আমি আর থাকতে পারবো না, তুমি দর্শন দিলে না। ঠাকুর ওই সময় নিশ্চিন্তায় বসেছিলেন, হঠাৎ করে দৌড়ে দৌড়ে বলে অন্তা অন্তা ওই অন্তা। দরজার কাছে যে ধাক্কা দিয়ে ভিতরে দেখলেন অন্তা রশ্মি চাপিয়ে বসে আছে। একই তুই কোথায় যাস? ঠাকুর এই জীবন রাখবো না, অনন্ত অনন্ত তুই আমাকে চলে যাবি। নামিয়ে নিলেন, গলায় থেকে ছাড়িয়ে দিলেন রশ্মি, আবেগ ভরে প্রেম দিলেন, আর যে দিব্য জ্যোতি দেখালেন, অবাক হয়ে গেলেন। আলোচনার অন্ত নেই, সাগরের জল মাপা যাবে না, সমুদ্রের জল মাপা যাবে না, দয়ালের কথা বলা যাবে না। আমি তো কিছু বলতে পারলামই না, আর পারবো না, কেননা একমাত্র তিনিই বলতে পারেন, আলোচনা তিনি করেন। সূর্যকে কি আলো দেখানো যায়? তবু আমাদের সৌভাগ্য যারা যারা এখানে আছেন তার পথে যোগে যুক্ত হয়ে আর যে কাজ আমরা পাই নিষ্ঠা সহকারের জন্য করে যেতে পারি। পরম পিতার চরণে সকলের জন্য প্রার্থনা করি
সবাই সুখে থাকুন। ধন্য এই লিঙ্কটা, এত মানুষের সমাগমন। আমি নন্দিনীকে খুব ধন্যবাদ দিই, অনেকদিন পরে তিনি কথা বললেন। ওনাকে আমি পরমপিতার চরণে প্রার্থনা জানাই, হে ঠাকুর এমনি করে সবাইকে তোমার পথে তুমি তুলে নাও, যারা যারা আছে সবাই ভালো থাকে, আর ত্রুটি হলে মার্জনা করবে। জয়